Hey guys, welcome back to my channel. One second. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি নিয়ে এলাম অনেক দিনের পর একটা লং ব্লগ। তো এখনকার আওয়াজটা কেমন লাগছে? একটু আগের আওয়াজ আর এখন আওয়াজ অনেকটা পরিবর্তন, কারণ আমি ইউজ করেছি এটা। কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটাই দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর তোমরা যদি না দেখো তাহলে কিন্তু আমার মনটা ভেঙে যাবে। তো তোমরা চাও না, আশা করি আমার মনটা ভাঙুক। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। अभी मजा आएगा ना भिड़ो। এখন বাজে 4:30। আমি উঠেছি 4টের সময়। আমার অবস্থাটা দেখো শুধু। উঠেই কিন্তু আগে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে রান্নার জোগাড় হচ্ছে। এইটা দিয়ে মাছের একটা ঝোল হবে, যার জন্য এটা সব কাটাকুটি হয়ে গেল। সকালে যে একটা টিফিন, ও সবসময় বাইরে খায়, আমি ভাবলাম যে আজকে কেন না ওকে ঘরেই বানিয়ে দিই। তারপরে টিফিন, দুপুরে খাবার সব হয়ে যাওয়ার পরে একটু চা করলাম, কারণ আমার বরের আবার চা না খেলে ঘুম ভাঙে না। অবস্থাটা দেখো শুধু। ঘুম ভাঙতেই চায় না, ওর খুব জোর করে তোলা হলো, যার জন্য একটু রেগে গিয়েছিল। আর তারপর আমি টিফিনটা প্যাক করে দিলাম। এবার ওর ব্যাগে ঢুকিয়ে দিয়ে ব্যাগ ট্যাগ সব প্যাক করে দিলাম। এবার ও ঠাকুরকে প্রণাম করে কাজে চলে যাচ্ছে। তো যাওয়ার আগে আমি বলেছিলাম যে আমার হাতটা ধরো, অন্তত ভিডিওতে দেখাই। তারপর ও বললো যে এত নাটক করতে হবে না। তারপর কিন্তু লাস্টে হাতটা ধরলো, আমি একটু রাগ করেছিলাম বলে। আর এখন আমি যাবো ওই ময়লাগুলো ফেলতে। আর ময়লাগুলো ফেলতে যাব কিন্তু আমি একটা ঘন বাঁশবাগান জঙ্গলে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ গাইস, কেমন ঘন জঙ্গল পুরোটাই, মানে এটা অনেক বড় বাঁশবাগান। তো এখানে আমাকে রোজই ময়লা ফেলতে আসতে হয়, আর খুবই ভয়ও লাগে। তোমাদের কি দেখে ভয় লাগছে? আমি জানি ভয় লাগছে। তো চলো, এখানে আমি ময়লাটা ফেলে দিই। ময়লাটা কিন্তু ফেলে বাইরে বালতি দিয়ে ঘরে চলে এলাম। আর এই ঝাড় দিতে না আমার মাঝে মাঝে মনে হয় যে কথাটা, মানে মাঝে মাঝেই মনে হয়, আর আজকে ভিডিও চলছে তোমাদের সাথে শেয়ার করছি সেই কথাটা। কিছু মানুষ আছে যারা আমার পেছনে প্রচুর লাগে, আমার ভালো দেখলে তাদের জলে। তো সেই সব মানুষকে আমি এখন এই ঝাড় দিয়ে না বিদায় করতে ইচ্ছা হয় মাঝে মাঝে, কিন্তু পারি না, এটাই আমার কষ্ট। তাহলে আমি মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে দি দেখো। আচ্ছা, একটা কথা বলি, আমার এই যে বেডশিটটা, এটা নিয়ে অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করেছে, আবার মানে কমেন্টও করেছে যে এই একই বেডশিট সবসময় তোমার বেডে কেন দেখি। সত্যি কথা বলতে দেখো, আমার পুরাতন যে কোনো পুরাতন জিনিস আমার খুবই ভালো লাগে। যেমন ধরো আমার এই নাইটিটা, এটা আমার বিয়ের আগের নাইটি, আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ আমার পুরাতন জিনিস একটা নরম নরম ভাব থাকে, যার জন্য আমার খুব ভালো লাগে। আমার কিন্তু বেডশিট আছে, এমনটা না যে আমার বেডশিট নেই। তো সেগুলো আমি লোকজন এলে তখন মানে ইউজ করি, তার আগে ইউজ করি না। আমার এই পুরাতন জিনিসগুলো খুবই ভালো লাগে। তো আমার মতন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। হয়তো আমি ভাবছি যে আমি একাই পৃথিবীতে এমন মানুষ যার পুরাতন জিনিস ভালো লাগে। অনেক মেয়ে আছে না, যে হচ্ছে কি আজকে এটা পড়বে কালকে অন্য একটা কিনবে, আমার ওরকমই না। এটা দেখছি মূর্তি উল্টে শুয়ে আছে, এটাকে আগে সহজ করলাম। দরজাটা মেরে দিই, কারণ আমি ঘরে একলা থাকি, কে কখন ঢুকে যাবে মানে বলা যায় না। আর এই যে আমার ড্রেসিং টেবিলের ভাঙা সেটটা, মানে এখানে আয়না ছিল, এই সেটটাই আমার ভেঙে গিয়েছিল। তো কেউ সারিয়ে দেয়নি। অনেকেই বলেছিল যে এটা সারিয়ে নাও, আমার মাও বলেছিল, আমার বড়ও বলেছিল, অনেকেই বলেছিল এটা সারিয়ে। তোমার বড় বলে ঠিক আছে, তোমাকে এটা সারাতে হবে না, এটা এমনই চালাও। আর আমি পরে তোমাকে একটা ড্রেসিং টেবিল কিনে দেওয়ার চেষ্টা করবো। ভাবছি এই মাইক, এটা খোলা হয়নি, এটা বলে তো চান করা যাবে না। আমার বরটা দেখো, চান করতে এসে সব জিনিসটা রেখে চলে যাবে, আমাকে দিয়ে করা। তো এরও কিছু জামা প্যান্ট আছে, সেগুলো ধুইতে হবে, রোজ কাজে যায় তো ঘামের গন্ধ করে। তো স্নান হয়ে গিয়েছে, তারপর এটা নিয়ে এসে লাগিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর কারেন্টটাও চলে গিয়েছে, অনেকক্ষণ ধরে চান করেছি, ঠান্ডাও লেগে যেতে পারে। কি শান্তি চান করে গাইস। এতগুলো জামা কাপড় ধুয়েছি, চলো এগুলো এখন রোদে মেলে দিয়ে আসি। জামা কাপড়টা মেলে দিয়ে এসেছি, এখন একটু সিঁদুর পরে নি। তোমাদের তো বলেছি আমার ড্রেসিং টেবিলের আয়না ভেঙে গিয়েছে, তোমরাই আমার আয়না। আহা, চলো। তো ঠিক আছে, তো টিপ দেবো একটা। টিপ তেমন পড়ি না, কোথাও গেলে পড়ি, এ মা। আর এই পুজো দেওয়ার সময় একটু কানে একটু সিঁদুর ফিঁদুর পরে ভালো করে পুজো দিই। দেখো আমি সিঁদুর টিপ পরতে কেমন যেন একটা সুন্দর সুন্দর লাগছে আমাকে। দেখো, বিয়ের পর মেয়েদের কাছে সব থেকে সৌন্দর্য জিনিস হচ্ছে সিঁদুর আর টিপ আর এই শাঁখা। এই যে আমার গপু ঘুমায়, ও গপু, আমার উপর একটু রাগ করেছে বেশ। ও সকালের 8টার আগে চান খাওয়া দাওয়া হয়ে যায়, তার আরো আগে হয়ে যায়, আজকে একটু দেরি হয়ে গেছে। মানে গপু না, তোমার বাবা সবাইকে আশীর্বাদ করে দাও তো, সবার যেন ভালো হয়। এই যে বালিশ,
এই যে এগুলো কভার না, এগুলো আমি নিজেই বানিয়েছি। আমার কাপড় কেটে মানে আমাকে কাকিমা বলছিল, মানে আমি যখন ময়লা ফেলতে যাই তখন ময়লা ফেলে আসছি, আর কাকিমা বলছিল এ বাবা আমি চান করাচ্ছি, কিন্তু তুলসী পাতাই তোলা হয়নি। এই যে তুলসী পাতা নিয়ে চলে এসেছি। চান করালে না তুলসী পাতা দিয়ে চান করাচ্ছে, আর অনেকেও বলেছে তুলসী পাতা জল দিয়ে চান করাতে গোপালে। সাবান মাখাই আজকে। সাবান মানে আমরা যে সাবান মাখি সেটা না, এই যে চন্দন, এই চন্দনটা হচ্ছে গোপালের সাবান। এই এটা একটু নিলাম, একটুখানি নিলেই কিন্তু হয়ে যাবে অনেকটা। আচ্ছা, যেই কথাটা বলছিলাম, আমাকে এখন কাকিমা বলছে যে তুমি এত ভোরের বেলায় উঠে রান্না করছো, আর বরকে তো খুব ভালোবাসো। শুধু কাকিমাকে নয়, আমি কিছু মানুষকে বলছি যারা এটা ভাবো যে আমি কি করে সকালবেলা উঠি এত কাজ করি। মানে তোমরা তো আগে দেখোনি, তবে আমার অনেক আত্মীয় স্বজনেরা জানে আমি ভোরবেলা উঠে রান্না করি, কাজ করি। ওই মানুষটা ছাড়া, ওই মানুষটার জন্য আমার সবকিছু আমি ত্যাগ করতে পারি। তবে সবকিছু বলতে বাবা মাকে ত্যাগ করতে পারি না, যেমন ও আমার জীবনে সব থেকে জরুরি, তেমন আমার বাবা মা, আমার দাদা বৌদি, কিছু মানুষ আছে যারা ওর মতনই আমার জীবনে সব থেকে জরুরি। তবে সবার থেকে জরুরি হচ্ছে ও। এই কথাটা বলছিলাম, আমার বর সবার থেকে আগে আমার বর। ওর জন্যই সবকিছু, ওর জন্য আমি সবকিছু করতে পারি। এমনটা নয় যে ওর জন্য ওকেই ছেড়ে দিতে হবে, তাহলে তো সবার আগে ওকেই শেষ করবো। ঠিক আছে, ট্রেনে যাতায়াত কষ্ট, আর আমার কি কষ্ট, এই রান্না বান্না একটু ভোরে ওঠা, রান্না বান্না করে কাজ সেরে এখন দিব্যি খেয়ে দিয়ে সারাদিন ঘুমাও, ফোন দেখো, রিল্যাক্স থাকো। আমার ছেলের ফোঁটা নেবো, আমি ফোঁটা নেবো। একা ঘরে থাকি, ভালো লাগে না। আজ ভিডিও করছি বলে, নাহলে এখন পুজো দিতে দিতে মাদের কাছে ফোন করতাম। আমার গোপালে মানে যত দুঃখ আসুক, ঠাকুর সেবা করো, ওই জিনিসটাকে এড়ালেই সব শেষ। ওটাই মন দিয়ে করো, ব্যাস, উনি সব ঠিক করে দেবে। আমরা কিন্তু যেই জল খাই, সেই জলটাই কিন্তু আমার গোপালকেও খাওয়াই। কারণ দেখো, আমরা খাবো ভালো জল, আর সে খাবে পুকুরের জল। এরকম অনেকে করে, পুকুরের জল, অন্যান্য জল, সেগুলো নিয়ে ঠাকুরে খাওয়ায়, আর নিজেরা ভালো জল খায়। আমার মনে হয় নিজেরা যে জল খাবো ঠাকুরও সেই জল খাক, ব্যাস। আমরা ভালো জিনিস খাবো, সেখানে আমরাই তো ওই জলটা ফেলে দিই না, যে নোংরা জল খাও না, আমরাই ফেলে দিই, আবার আমরাই নিজেরা ভালো জল খাই। কালকে মিষ্টি এনেছিলাম, অল্প দিয়েছি আর অল্প ছিল। গার্ডার গুলো আমার প্রচুর লাগে। আমি একটা সিংহাসন কিনবো বুঝলে, এটা ভেঙে গিয়েছে ড্রেসিং টেবিলটা, আর সেই জন্য আমি বলি এটাই গোপাল থাকে, আমি যখন তখন হাত দিই না, চান করে উঠেই হাত দিই, আর রাতে বেলা যখন গোপালে ঘুম পাড়ায় তখনই হাত দিই। তেমন কিছু দরকারি জিনিস থাকে না যেগুলো সবসময় ইউজ করতে হয়, হাত দিতে হয়। দরকারি জিনিসগুলো আমি অন্য জায়গায় রাখি, এখানে রাখি না। কারেন্টও নেই, যদি চার্জ শেষ যায়, চার্জ এমনিতেই শেষ হয়ে এসছে ফোন, কি হয় দেখি। আসবে কারণ এরকম লং টাইম যায় না, আজ কেন যে এতক্ষণ ধরে যাচ্ছে। লিভে গেল, এই কারেন্টটাও চলে এলো। দুঃখ আসে না, দেখো তোমাদের আর কি বলবো, আমার সব দিক থেকেই লস যাচ্ছে, সব দিক থেকে। এটা যে আমি ফেলে দিলাম, আসনটাই পুড়ে গিয়েছে, ঠিক আছে, পুড়ে গিয়েছে। এমন মিষ্টি লাগছে না। দেখো, এই ভিডিওটা শুধু ভিডিও না, তোমরাও আমার গোপালের কাছে যা কিছু চাওয়ার চেয়ে নাও। আমি মন থেকে বলতে পারি, সেটা দেরিতে হোক কিন্তু পূরণ ঠিক তোমাদের হবে, আমার বিশ্বাস আমার গোপাল আছে। তোমাদেরও একটু দিই প্রদীপের শিখা। আমার সকল বন্ধুদের ভালো রেখো গোপাল, যারা আমার ভালো চায় তাদেরকে তুমি ভালো রেখো, বাদ বাকিকে তুমি বুঝে শুনে ভালো রেখো। চলো আসনটা এখন গুছিয়ে রাখি, ততক্ষণ পুজোটা হোক। আমি পুজো দিলে যতক্ষণ না প্রদীপ লেবে ততক্ষণ আমি প্রসাদ তুলি না। জামাটা বড় হয়ে গেছে না,
আসলে জামাটা তো আমার না, আমার বরের। আমার বরের জামা আমি পরেছি। ওর এই জামাটা প্রচুর ছোট হয়েছে, টাইট হয়েছে। যার জন্য বলছে তুমি ঘরে পরে ইউজ করবে। আমি এটা পরেছি। আরো ২-৩ টে জামা ওর বড় হয়েছে, সেগুলো আমার দিয়েছে, আমি ঘরে পরি। এখন গুছাবো নাকি বিকালে গুছাবো সেটাই ভাবছি। আমি প্রচুর অলস। ঘর গুছাতে না ভালো লাগে, সত্যি বলছি। ঘর গুছাতে ভালো লাগে। মাঝে সাঝে যখন খুব মন হয় না, আমি ঘরের সবকিছু চেঞ্জ করি, সবকিছু। বেডশিট ফেডশিট সবকিছু চেঞ্জ করি। বেডশিটে যখন ময়লা হয় তখন কেচে দিই, আবার পাতি। বেডশিট আছে আমার, নেই না। অনেকে ভাবছে নেই, মিথ্যা কথা বলছি। অনেকে অনেক কিছু ভাবে না। এই দেখো বলতে না বলতে এই যে একটা বেডশিট, আলমারিতে একটা আছে, তারপরে আরো অনেকগুলো আছে, মাদের বাড়ি একটা আছে। আমি বললাম রেখে দাও, আমি তেমন ইউজ করি না, তোমরা ইউজ করো। একটু আধটু গুছিয়ে দেবো ঠিক করে, পুরোটা কে গুছাবে? ভালো লাগে না। সেই ভোরে উঠেছি, কি ঘুমাতে ইচ্ছা হচ্ছে আমার জানো। তোমাদের সঙ্গে ভালো করে একটু ভিডিওটা শেয়ার করব, করে টানা একটা ঘুম দেবো, উঠবো সেই 1টার দিকে। উঠে তারপর দুটো খাবো। হ্যাপি থাকা সব থেকে জরুরি। ওটা তুমি যেখানে পাবে, যেই মুহূর্তে পাবে, যে তোমাকে খুশি রাখবে, তার কাছে যাও। আর সেই সময়টা নষ্ট করো না। ভালোবাসা নয় জানি দুদিনের খেলা ঘর। আমি চেষ্টা করি হাসি খুশি থাকার, বিশ্বাস করো। জীবনে যত দুঃখ থাকুক হাসি খুশি থাকি। আর তো আমার বর আর আমি একসাথে হলে মনেই হয় না ওটা আমার বর। মনে হয় না বলতে খুব বন্ধুর মতন থাকি। আমার মনে হয় সম্পর্কের মধ্যে মাঝে মাঝে তুই তুমকারি হওয়া ভালো। একেবারে তুমি আপনি এগুলো একদমই ভালো না। বন্ধুর মতন থাকা যে ঠিক আছে এখন। এখন একটু ঠিক আছে। অত ভালো করে গুছাতে হবে না। ভিডিওর জন্য ভালো করে গুছাবো, তারপরে আবার এলোমেলো করে দেবো, আমি ওমনটা না। যেটা হবে সেটাই। এরকম থাক। ১ ঘন্টা হার্ডলি হলে ১-২ ঘন্টার মধ্যে আবার যেই কি সেই হয়ে যাবে। যেদিন চুল কেটেছি তার পরের দিন ভাবছি চুলটা মনে হয় একটু বেশি কাটা হয়ে গেল, নাকি কে জানে কেমন লাগছে না লাগছে। আমি হচ্ছে গিয়ে আমার বৌদিকে দিয়েই কাটিয়েছি। এবার একটু ঘুমাবো, ঘুরতে ঘুরতে খাবো, আবার শোবো, আবার উঠবো, আবার রুটি করবো। যাই হোক সন্ধ্যেবেলাতে কিছু করবো, একটু বাজারে যাবো আজকে। আজকে ৯ জুন, মানে জুন মাসের ৯ তারিখ। আজকের আমি ভিডিওটা করছি, আর আজকেরই ছাড়ার চেষ্টা করবো। তো এরকমই তোমরা আমাকে সাপোর্ট করলে আমি কিন্তু এরকম এই ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই রেগুলার দেওয়ার চেষ্টা করব। আমি আজকেরই ছাড়ার চেষ্টা করব, আর আজকে আমি সন্ধ্যেবেলায় বাজারে যাই, মার্কেটে যদি যাই, যদি ভিডিও করি তাহলে সেটাও ছাড়ার চেষ্টা করবো। ওটা চেষ্টা, রাত্রেই আমার কাজটা থাকে, রাত্রে থাকে আর সকালে থাকে, সারাদিন আমার কোনো কাজ থাকে না। ঠিক আছে, তো চলো, সবাই ভালো থেকো, টাটা। সবাই সবার শরীরে খেয়াল রেখো, আর আমার ভিডিওকে সাপোর্ট করো। এটা যে যেখান থেকেই দেখছো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে যেখান থেকে দেখছো, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, বাই বাই।